আসসালামাইকুম। আজকে আমি রান্না করব পটল দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আমাদের ঘরে খাবারের জন্য সরিষার তেলই ব্যবহার করা হয়, এই জন্য আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল কুচি। এখন আমি সবগুলো উপকরণের সাথে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে। এইভাবে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন আমি কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই আপনারা মাখিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। আমি যেহেতু এটা চচ্চড়ি করব, এর ভিতরে তেমন একটা পানি আমি দেব না। এই সম্পূর্ণ পানি আমি রান্না করার সময় শুকিয়ে নেব, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো মাছ। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। দেখুন আমার তরকারিটা অনেকটা হয়ে যাওয়ার মধ্যেই অনেকটা পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে এবং বারবার চেক করতে হবে যাতে নিচে ধরে না যায়। দেখেন এই পর্যায়ে আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব।